এই ভিডিওটি বেশ কয়েকদিন আগের। গত 2 বছর বাণিজ্য মেলায় যাওয়া হয়নি আমার। এবার অনেকটা হুট করেই সন্ধ্যের দিকে কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই চলে গেলাম মেলায়। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আমরা যে গেট দিয়ে ঢুকছিলাম এটা মূলত ভিআইপি গেট বলা হয়। বাণিজ্য মেলায় আসলে আমার বরাবরই খুব ভালো লাগে। ছোটবেলা থেকেই মেলা শুনলেই একটা উৎসব খুশি কাজ করে মনের ভিতর। ছোটবেলায় বৈশাখে দাদু বাড়ি খুব বড় করে মেলা জমতো। চাচাতো ভাই বোনেরা মিলে বিশাল দলবল নিয়ে মেলায় যেতাম সবাই। খুব ছোটবেলায় মেলা মানেই ছিল হাত ভরে চুরি কেনা আর টিপ কেনা। আর চিনি দিয়ে বানানো সাদা সাদা হাতি ঘোড়া আমার খুব পছন্দের একটা খাবার ছিল। আর আমার সবচেয়ে বেশি যেটা পছন্দের ছিল সেটা ছিল গুড়ের জিলাপি। এই জিলাপি শুধু ওই বৈশাখের মেলাতেই পাওয়া যেত। গরম মুচমুচে রসালো গুড়ের জিলাপি আমি এখনো খুব মিস করি। এখন সব জিলাপি চিনির হয়, কিন্তু গুড়ের জিলাপির যে কি মজা যে খেয়েছে সেই জানে। অবশ্য এখন গ্রামের মেলাতেও গুড়ের জিলাপি পাওয়া যায় না, সবই চিনি। আর ঢাকার বাণিজ্য মেলায় পুরোটা ঘুরেও তো জিলাপির কোনো নামগন্ধও পেলাম না। বাণিজ্য মেলায় আসলে আমার কেন জানি মনে হয় সবাই আমাকে ঠকানোর জন্য বসে আছে। এত দাম সবকিছুর, যাই ধরছি দাম শুনে আবার রেখে দিচ্ছি। যেখানে আমি জানি একটা জিনিসের দাম 2 টাকা, তাহলে আমি 4 টাকা দিয়ে কেন কিনবো? আসলে আমার মতো কিপটে মানুষের আসলে বাণিজ্য মেলায় আসাই উচিত না। বিশেষ করে বাণিজ্য মেলায় আসলে আমি খুব হিসেব করেই আসি, কারণ কয়েকবার ধরা খেয়ে এখন বেশ চালাক হয়ে গেছি। যেমন বাণিজ্য মেলায় আসলে আমি বাসা থেকে সবসময় খুব পেট ভরে খেয়ে আসি, যেন অনেক হাঁটতে পারি আর আমার যেন ক্ষুধা না লাগে। কারণ এখানের খাবারের দোকানগুলো আপনার কাছ থেকে গলা কাটা দাম রেখে সব অখাদ্য খাবারগুলো আপনাকে খাইয়ে দেবে। বাণিজ্য মেলায় যে খাবারগুলো পাওয়া যায় তার চেয়ে ঢাকার যে কোনো আলসালা দিয়ে হোটেলের খাবার এর চেয়ে কয়েক গুণ বেশি ভালো পাওয়া যায়। এবার বাণিজ্য মেলায় সবচেয়ে বেশি যেটা চোখে পড়েছে সেটা হলো আচার। চোখের সামনে বারবার পড়াতে ভাবলাম একটু ট্রাই করে দেখি, কিন্তু দাম শুনে মনে হলো থাক আরেকদিন। বাণিজ্য মেলায় আমার মূলত বাহিরের দেশের স্টলগুলোই বেশি ভালো লাগে, কারণ এই স্টলগুলিতে এমন কিছু জিনিস থাকে যা আমরা সচরাচর মার্কেটে দেখতে পাই না। আমরা মূলত ছুটির দিন ছাড়াই গিয়েছিলাম, যার ফলে ভিড় অনেকটাই কম ছিল। তবে দোকানদারের ডাকাডাকি আর কড়া দামে আপনার মেলায় আসার উদ্দেশ্য যেন নির্দেশ হওয়ার মতোই জোগাড় হয়ে যায়। এই চামচগুলো দেখছিলাম খুব ভালো লাগছিল, তবে সুপারি কাটার এই ছত্তাটা খুব কিনতে চেয়েছিলাম, কিন্তু অনেক দামাদামি করেও কিনতে পারলাম না। যদিও তারা পুরোটাই পিতল বলেছে, কিন্তু কতটা কি একটু সন্দেহ কাজ করছে। আসলে আপনি যখন কোথাও থেকে একবার ঠকে যাবেন সেখানে বিশ্বাসটা খুব কমই আসবে, তবে বারবার অবিশ্বাস করাটাও খুব একটা ভালো লক্ষণ না। আগারগাঁওয়ে বাণিজ্য মেলা হওয়ার সময় দেখা যেত পুরো ঢাকা শহরই জ্যামে অন্ধকার হয়ে যেত এই সময়টা। সেদিক দিয়ে পূর্বাচল ঢাকার অনেকটা বাহিরে হওয়ায় এখানে বাণিজ্য মেলায় হওয়াতে ভালোই হয়েছে। পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলা প্রাঙ্গণের স্টলগুলো হলো হল এ আর হল বি। এটা মূলত ভিআইপি গেট বলা হয়। এছাড়া মূল ভবনের বাহিরেও রয়েছে অনেকগুলো স্টল। এবারে বাণিজ্য মেলায় 7টি দেশের 11টি প্রতিষ্ঠানের 361টি প্যাভিলিয়ন স্টল আর রেস্তোরাঁ রয়েছে। ঢাকার অনেকটা বাহিরে আর সুবিশাল জায়গায় মেলাটা হয় মনটা আপনার ভালো হয়ে গেলেও মেলার ঢোকার পথে জ্যামটা আপনার সহ্য করতেই হবে। মেলার মাঝখানের এই পানির ফোয়ারাগুলোর আশেপাশে সবাই প্রায় ছবি তুলতেই ব্যস্ত। উশিকা উদ্রিকাও দেখে এতটাই খুশি হয়ে গেল যে পারলে 2 বোন নেমে যায় গোসল করতে। মেলায় আমার সবচেয়ে পছন্দের স্টল ছিল এটি। তুর্কিস্তানের এই দোকানটিতে ছিল চোখ ধাঁধানো সব আলোকবাতি। তুরস্কের এই স্টলে বিভিন্ন ধরনের আলোকবাতি তো ছিল, এছাড়াও ছিল বিভিন্ন তৈজসপত্র আর অন্দরসজ্জার পণ্য। দামটাও মাশাআল্লাহ অনেক ছিল, তারপরে আমার মনে হয় কিনলে দাম দিয়ে হলেও ভালো কিছুই কেনা উচিত। পুরো মেলা ঘুরে অনেকটাই বাহির হওয়ার গেটের কাছে চলে এসেছি। সবাইকে দেখছি এত কেনাকাটা করেছে যে টেনে নিয়েই যেতে পারছে না। আর আমাদের হাত ছিল শূন্য। পুরো মেলা জুড়ে 1 প্যাকেট চিপস খেয়েছি আর চোখ ভরে সবকিছু দেখেছি। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।